হ্যালো, কি অবস্থা সবার? এই যে একটা জামা পেইন্টিং করতে এত সমস্যা, এটা ওইটা করতে করতে অনেক টাইম চলে যায় এই হাবিজাবি করতে করতেই। প্রথমত দেখাচ্ছি আমাদের জামাগুলোর কোয়ালিটি। এই যে মেরুন কালার একটা জামাটা কতটা সুন্দর করে স্টিচ করা সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই যুগে বলেন গলার মধ্যে এত সুন্দর করে কে কারা হচ্ছে এরকম হাতে সেলাই করে আমি জানি না। আমাদের প্রত্যেকটা কারিগর সুন্দর করে গলা হাতে সেলাই করে দেয়। ব্লাউজের স্টিচিং, মেকিং, কাটিং সব অনেক বেশি সুন্দর হয়, সেটা আপনারা আমাদের পেজে কিন্তু দেখতেই পান। আমাদের পেজে মডেলরা পরে, এছাড়া ব্লাউজের ছবি টুকটাক দেওয়া হয় পেজে, সেগুলো দেখলেই বুঝতে পারেন। আমাদের আসলে ওইভাবে গোছালোভাবে শ্যুট করা হয় না, করব করে করা হয় না। অনেক সময় কাস্টমাইজ কাজ এত তাড়াহুড়া থাকে, ওইভাবেই দিয়ে দেই, ওই আর কি। এটা হচ্ছে একটা সুন্দর কামিজ। এটার পায়জামাটা হচ্ছে একটু সারারা নাকি গারারা টাইপের আর কি। তো আপু আমাকে ছবি যেরকম দিয়েছে আমি সেভাবে এটা করেছি। আপু অনেক বেশি পছন্দও করেছে। এটা হচ্ছে মেরুন কালারের অনেক সুন্দর একটা ছোটদের জামা। এটার সাথে পায়জামাও কিন্তু আছে। এটা পায়জামাটা দেখতে মানে এত কিউট লাগে। এটা ছবি পেজে অলরেডি হয়তো বা দেখেছেন আপনারা। আপনারা চাইলে এটার ছবি আপনারা হচ্ছে পেজে নক করলেই পেয়ে যাবেন। আর প্রথমত হচ্ছে এগুলা হচ্ছে একদম কটন কাপড়, তো এগুলো সুন্দর করে আমাদের কাপড়ে অবশ্য মার থাকে না। মার যেসব কাপড়ে মার থাকে সেগুলো হচ্ছে ওয়াশ করে মার ফেলে তারপর পেইন্টিং করতে হয়। আমাদের কাপড়গুলো হচ্ছে অধিকাংশ টাইম আমাদের ভিডিওর সামনে ওইভাবে কি বলে আয়রন করা হয় না। তো আজকে ক্যামেরা অন করে পরবর্তীতে আয়রন করেছিলাম দেখানোর জন্য যে আসলে একটা ড্রেস পেইন্টিংয়ের সময় যে জায়গাটা পেইন্টিং করবেন সেটা আসলে ভালো করে আয়রন করে তারপর কাজ করবেন, তাহলেই না কালারগুলো সুন্দর করে বসবে। এটার ফুলগুলার শেপই আসলে এরকম একটু অন্যরকম, অ্যাব্রো থ্যাব্রো টাইপের। এখানে হচ্ছে মেরুন কালারের মধ্যে কমলা কালারের ফুল দিয়েছি, ডাল দিয়েছি, এরপরে হলুদ কালার দিলাম, এখন সাদা কালার দিচ্ছি। তিনটা কালার কম্বিনেশনে এত সুন্দর করে জামাটা ফুটে উঠছে। এটা আমাদের হচ্ছে এবারে যে শর্ট টপসগুলো এসেছে, শর্ট টপসের একটা ভার্সন আর কি। ওই শর্ট টপসের ডিজাইনটা দেখে এটার অর্ডারটা করা হয়। বলেছে ডিজাইনটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, শুধু ফুলের শেপটা এই রকম দিন, ফুলটা যেন হচ্ছে একেবারে পিওর স্ক্রিন প্রিন্টের মতো না হয়, একটু আব্রো থব্রো হয়, এটা বেশি সুন্দর লাগে। প্রথমবার এরকম অর্ডার আসলো। যাই হোক, এর আগে একজন তো আমার এই টাইপের ফুল দেখে বলতেছিল এগুলা কে নেয় আপু। ওই আপুকে বলতে চাই এগুলা না নিলে আমি এই ছোট জামা কাকে পরাবো, আমার 14 গোষ্ঠীতে ছোট কোনো মেয়ে মানুষ নেই। যাই হোক, অনেকে অনেক কথা বলবে, সেগুলা নিয়ে তো আসলে কিছু করার নেই। আলহামদুলিল্লাহ আমার বিজনেস চললেই হয়। এরপরে হচ্ছে জামাটার নিচের পার্টে আরও কিছু ডালপালা দিয়ে ফুলগুলো আঁকছে সেম ওয়েতে, কারণ এইভাবেই হচ্ছে কাজগুলো বেশি ফুটে আর কি, আমার কাছে মনে হয়েছে। উপর থেকে ডাল একটা নিচে আসলো, নিচ থেকে আবার উপরে গেল। এরপরে হচ্ছে এখানে আবার কমলা কালার দিয়েছি। অনেকেই জিজ্ঞেস করেন যে আমি হচ্ছে এই রঙগুলো কোথা থেকে নিই। আসলে জাফরান বাই জান্নাত আমাদের এই পেজে আপনারা যে কোনো রং নিতে পারেন, আর প্রত্যেকটা রং পেইন্টিংয়ের জন্য একেবারে রেডি করা থাকে। মানে আপনি নিয়ে জাস্ট আপনার কাপড়ে ইউজ করবেন আর হচ্ছে রেডি রঙটা সাথে সাথে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কেমিক্যাল কিচ্ছু মেশানো লাগে না। আর অনেকেই বলেন যে আপু আপনাদের পেজে কি এক কালারের জামা হবে? আমাদের পেজে শাড়ি হবে এক কালারের, পাঞ্জাবি হবে এক কালারের, জামা হবে এক কালারের, টপস হবে এক কালারের, বেবি ড্রেস হবে, সব কিছুই পাবেন ইনশাল্লাহ জাফরান বাই জান্নাতে। আর এগুলো যদি ডিজাইন করে কাস্টমাইজ করে অর্ডার করতে চান তাহলে সালতানাতে নক করবেন, এই আর কি। তো আমি হচ্ছে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে প্রায় এসেছি। এখন আপনাদেরকে বলবো আমাদের হচ্ছে এই যে ছোটদের যে জামাগুলো, এই জামাগুলো কিন্তু মাপ অনুযায়ী তৈরি করে দেওয়া হয়। এই জামাগুলো যদি আপনারা অর্ডার করতে চান যে কোনো কালারে কম্বিনেশন করে বড়দের সাথে ম্যাচিং করে আমাদের পেজে অর্ডার করতে পারবেন। সালতানাতে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে নক করলেই হচ্ছে পেয়ে যাবেন আর কি বাকি ডিটেলস। এগুলো বয়স অনুযায়ী প্রাইস নির্ধারণ করা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।